সমাজে ভালো ব্যবহারে কি প্রয়োজন আছে? আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। তো আমরা মানুষ সমাজবদ্ধ জীব, একে অন্যের পরিপূরক। আমরা একে অন্যকে ভালোবাসি, হিংসা করি, সাহায্য করি। তো এগুলো হচ্ছে সমাজবদ্ধতার চিহ্ন। তবে সমাজবদ্ধ হয়ে বাঁচতে গেলে আমাদের কিছু সমাজের প্রতি দায়বদ্ধতাও রয়েছে, সমাজের জন্য কিছু করা। এবার সেই করাটা আমরা কতখানি করব? সমাজে নিজেকে ভালো বলে প্রতিপন্ন করতে গিয়ে আমরা কতখানি ভালো হব, এটাই মূল আলোচ্য বিষয়। তো এটার উপরই আজকে আলোকপাতটা করা হচ্ছে। তা সমাজে সেই ভালো হওয়াটা কি খুবই জরুরি? কতটা ভালোটা আমরা হব, কতটা সেটা আমরা ভালোটা আমাদের মানে পরিমাপটা, মেজারমেন্টটা কত দূর আসবে, এই বিষয়টি নিয়ে আজকে মূল আলোচ্য বিষয়। তো এখন বুঝতে হবে আমাদের সমাজটা কেমন, যার জন্য আমরা ভালো করছি সেই সমাজটা কেমন। আমাদের সমাজ হলো একটা মুখোশ পরা সমাজ, যা ভালো মানুষের মুখোশ পরে থাকে, কিন্তু অন্তরালে তার মুখটি কিন্তু বাঁকা। আমি কি বলতে চাইছি তা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন। তো এখন এই মুখোশধারী সমাজে যদি আপনি খুব ভালো হন, তাহলে আপনার পরিস্থিতি কি হবে সেটা বুঝতেই পারছেন। আপনি জাস্ট টিকতে পারবেন না। সমাজের কিছু চশমখোর মানুষ আপনার পিছনে লাগবে, আপনাকে একেবারে ছুলে খাবে, আপনার বেঁচে থাকাটা খুবই কষ্টকর হয়ে উঠবে। তাহলে কি আপনি খারাপ হয়ে উঠবেন? যেমন খিটখিটে, বদমেজাজি, চশমখোর, সেটাও ভালো নয়। তাহলে কি করবে? জানেন তো, টু মাচ পিওর ওয়াটার ইজ নট পিওর। মানেটা হলো, খুব ভালো জল কিন্তু ভালো জল নয়। যেমন স্বাভাবিক বিশুদ্ধ জলে খনিজ লবণ, আর্সেনিক, কিছুটা আর কি অল্প কিছু মাত্রায়, খুব কম পরিমাণে অক্সিজেন, কিছুটা জীবাণু, খুব কম পরিমাণে, এগুলো থাকবেই। কিন্তু জলটা যদি সম্পূর্ণ জীবাণুমুক্ত বা সম্পূর্ণ আর্সেনিক মুক্ত করা হয়, তবে সেই জল কিন্তু আর তার সেটা পান করার যোগ্য থাকবে না। ঠিক একই রকমভাবে একটা মানুষের মধ্যে যদি হিংসা, দেশ, কিছুটা স্বার্থপরতা যদি না থাকে, তবে তিনি মানুষ হিসাবে সমাজে বাঁচতে পারবেন না। সবাই তার ভালো ও সততার অভিনয় করে তাকে একেবারে শেষ করে দেবে। ভালোর ভান করবে আপনার সঙ্গে, ভান করে করে আপনার সুযোগ খুঁজবে, সেই সুযোগ বুঝে আপনার সমস্ত কিছু আত্মসাৎ করে নেবে। এমনকি উপকার গ্রহণ করার পর আপনাকে আবর্জনার রাস্তাগুলোতে ফেলে দেবে, তাতে তাদের হৃদয় এতটুকুও কাঁপবে না। এই হচ্ছে বর্তমান সমাজের পৈশাচিক চিত্রপট। সুতরাং ভালো ব্যবহার বলতে আপনি শুধু উপরে ভালো হবেন, কিন্তু ভেতর থেকে আপনাকে শক্ত থাকতেই হবে। হ্যাঁ, তবে এখানে একটা কথা উল্লেখ করার বিষয় আছে, সেটা হচ্ছে কিছু কিছু লোক আছে যারা খুব ভালো মানসিকতা বা ভালো, সেটা আপনি বুঝতে পারবেন লোককে জাজমেন্ট করে, লোককে জাজ করে বুঝতে পারবেন যে এই লোকটা ভালো, তাদের জন্য ভালো করা যেতেই পারে। কিন্তু আমি বুঝতে পেরেছি যেটুকু, যে বেশিরভাগ লোকই খারাপ, বেশিরভাগ লোকই উপরে ভালো কিন্তু ভিতর দিক থেকে ভালো নয়। তো যাই হোক, তো লোক সমাজে চলতে গেলে হ্যাঁতে হ্যাঁ বা নাতে না মিলাতে হবে, না হলে সবার চক্ষুশীল হয়ে আপনাকে উঠতে হবে। আপনি সবার চক্ষুশীল হয়ে উঠবেন, ঠিক আছে, কিন্তু তারই মাঝে আবার এই সবার হ্যাঁতে হ্যাঁ নাতে না মেলানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার স্বার্থটাকে আবার বাঁচিয়ে রাখতে হবে। এই হলো ভালো ব্যবহার বা ভালো মানসিকতা বর্তমান সমাজের জন্য। কারণ বর্তমান সমাজে দেখতে পাবেন শিক্ষা, বুদ্ধিজীবী, জ্ঞানী, সৎ, পরোপকারী, এরা এই ধরনের যে সমস্ত সত্যিকারের প্রকৃত মানুষ যারা রয়েছেন, এদের কোনো মূল্য নেই। এ সমস্ত লোকের কোনো মূল্য নেই। তাদেরকে সবাই ডোলে মুচড়ে একেবারে শেষ করে দেয়। মূল্য কাদের আছে? মূল্য আছে সমাজের কুৎসিত, কদর্য, যারা পরীক্ষায় অকৃতকার্য, যে সমস্ত ছেলেমেয়ে যারা বেকার বা মদ জুয়ে আসক্ত, যারা নোংরা কাজ করতে অভ্যস্ত, যাদের মুখে সবসময় সততার বাণী শোনায় কিন্তু সবসময় তারা অসৎ কাজে নিয়ে ব্যস্ত থাকে, যারা নির্দোষ মানুষকে নির্দ্বিধায় মেরে ফেলতে পারে, তাদের জন্য সামনের চেয়ারটা ফাঁকা থাকে, তাদেরকেই সবাই উমেদারি করে। এই হচ্ছে বর্তমানকার সমাজ। আর যারা ভালো, সত্যিকারের যারা ভালো, তারা দেখবেন সমাজের পিছনে পড়ে আছে, তাদের ছেলেমেয়েরা ভালো জায়গায় যেতে পারছে না। কিন্তু সমাজের যারা দুশ্চরিত্রে বা খারাপ লোক, যারা মিথ্যা কথা বলে, মিথ্যার অভিনয় করে বড় জায়গায় পৌঁছে যাচ্ছে,
তারাই ভালো আজকাল, তারাই ভালো হচ্ছে, তারাই ভালো খাচ্ছে, ভালো পড়ছে, তাদেরকে সমাজ কদর করছে। এই হচ্ছে বর্তমান সমাজ। যাই হোক, তো এরই মাঝে আমাদেরকে ভালো থাকতে হবে, বুঝে শুনে পা বাড়াতে হবে। চোখ আছে দেখবেন, কান আছে শুনবেন, কিন্তু মুখ আছে বলবেন না। তাহলে আপনি ভালো মানুষ হয়ে উঠবেন। নিজের নিজত্ব হারিয়ে কাউকে খুশি করার প্রয়োজন নেই। মাঝে মাঝে বাঁকা কথাও বলতে হবে, তবেই আপনি ভালো হয়ে উঠবেন। এই কথাগুলো বলতে গিয়ে আমার শেক্সপিয়ারের একটা কথা পড়ে গেল, যেটা তিনি তার ম্যাকবেথ কাব্যে উল্লেখ করেছিলেন। বলেছিলেন, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, হবার থ্রু দ্য ফক্স অ্যান্ড ফিল দি এয়ার। এই কথাগুলো তিনি কিছু অশরীরী আত্মার উদ্দেশ্যে বা পিশাচদের উদ্দেশ্যে তিনি সেই কথাগুলো বলেছিলেন। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি এই কথাগুলো, বর্তমান আমরা যারা মানুষ হিসেবে বেঁচে আছি, এই মানুষের জন্য এই কথাগুলো এখন প্রযোজ্য। যারা ফেয়ার তারা ফাউল হয়ে যাচ্ছে, আর যারা ফাউল তারাই ফেয়ার হয়ে সমাজে বেঁচে আছেন বা থাকবেন। এই হচ্ছে বর্তমানকার সমাজ। সুতরাং ভালো ব্যবহারের কতখানি গুরুত্ব বা কতখানি প্রয়োজন আমাদের এই সমাজে, সেটা বুঝতেই পারছেন।